ইয়াতীম হয় ইয়া নবী এলেন এই ধরায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় বাণিজ্যতে যেতে গেলে আর না পিতা ফিরে পেলে বাণিজ্যতে গিয়ে পিতা চির বিদায় হয় ইয়াতীম হয় ইয়া নবী এলেন এই ধরায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় দাদা ছিলেন লালনকারী আট বছরে গেলেন ছাড়ি দাদা ছিলেন লালনকারী আট বছরে গেলেন ছাড়ি চাচাজি আবু তালেব হলেন অসহায় ইয়াতীম হয় ইয়া নবী এলেন এই ধরায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় पैरवी करी আমরা নাফসে আম্মারার কাজ হলো ভালো কাজ করতে হবে না তোমাদেরকে এই ভালো কাজ থেকে এই যাও দোকান পাশারে কিছু আড্ডাবাজি করো আর করার পরে বাড়ি ফিরে চলে যাও ভাইজান দুঃখ নেবেন না দেখে এরকম হয় যে দোকান পাশারে যতটা মানে মানুষ ঘোরাফেরা করে শ্রোতা পাওয়া যায় না আর কোরআন হাদিসের কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম এত ছুটাছুটি করেছেন খাস করে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দার্স দিতেন মসজিদে নববীতে আজকে যে মতো আমরা মাদ্রাসা এরকম পাকা ঘর তৈরি করে বিল্ডিং ঘর তৈরি করে প্রায় 10খানা ঘর তৈরি করলাম করার পরে ওখানে ছেলে রাখার মেয়ে রাখার ব্যবস্থা করে ওখানে শিক্ষার ব্যবস্থা আমরা দিচ্ছি বা চলছে সারা পৃথিবীর মধ্যে কিন্তু সেই যুগে সেরকম ছিল না মসজিদে নববীতে নবীজি দার্স দিয়েছেন সাহাবায়ে কেরাম কত ছুটাছুটি করেছেন ইতিহাস এবং হাদিস প্রমাণ আছে উঠিয়ে দেখেন সাহাবায়ে কেরাম নবীজির কথা শোনার জন্য আজকে বাড়িতে আমাদের খাবার ব্যবস্থা অনেক আছে সেই যুগে সেরকম ছিল না নামাজ পড়ার জন্য যাচ্ছে একটা জামাটা খুলে অন্য ভাইকে দিচ্ছে যাও নামাজ পড়ে এসো সেই ঘরের মধ্যে থাকছে আবার সে নামাজ পড়ে আসার পরে আবার তাকে জামা দিয়ে সে বলছে তুমি যাও এরকম অবস্থা তো বাড়িতে খাবার নেই কালকে কি খাবে আজকে কি খাবে একজন এক বন্ধুকে বলছে বন্ধু আজকে আমি নবীজির দার্সে আমি বসতে পাবো না নবীজির দার্স শুনতে পাবো না কেন বসা যাবে না আমার বাড়িতে আজকে খাবার ব্যবস্থা নাই আমি জঙ্গলের মধ্যে লকড়ি কাটার জন্য যাব জঙ্গলের মধ্যে লকড়ি কেটে বাজারের মধ্যে আমি বিক্রি করব ওখান থেকে কিছু খাবার ব্যবস্থা নিয়ে বাড়ির মধ্যে এসে দেব যদি না যায় তাহলে আমার ছেলে মেয়ে সব অনাহারে দিন কাটাবে
কিন্তু বন্ধু শোনো, আমি থাকতে পাবো না, নবীজির দার্স অর্থাৎ কোরআন হাদিসের বয়ান শুনতে পাবো না। বন্ধু তুমি আজকে নবীজির দার্সে বসো, নবীজির কথাগুলো সুন্দরভাবে কর্ণপাত করে শুনবে। আগামীকাল যখন আমি আসব তখন পুরো দাস অর্থাৎ নবীজির পুরো বয়ানখানা আমাকে শুনিয়ে দেবে, আমি শুনে নেব। আবার আগামীকাল তুমি চলে যাবে জঙ্গলের মধ্যে লকড়ি কাটার জন্য। আমি সেই দিন নবীজির দার্সে বসে আমি কোরআন হাদিসের বয়ান শ্রবণ করব। আবার তুমি যখন আসবে তার পরদিন তোমাকে আমি সুন্দরভাবে শুনিয়ে দেব। কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন নবীর দার্স শোনার জন্য। তারা এইরকম অবস্থায় নবীজিকে কত ভালোবাসতেন, আর এইরকম মাহফিলকে তারা কত ভালোবেসেছেন, জান দিয়ে প্রাণ দিয়ে। আজকে এতগুলো থাকা সত্য আমরা সময় দিচ্ছি না। আমাদের বাড়িতে তো এরকম আছে, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের সোসাইটিতে এরকম আছে যে বাড়িতে এক টাইম খাবার নেই। আল্লাহ রাব্বুল আলামিন খুব সচ্ছলতা অবস্থায় রেখেছেন, খুব ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সর্বপ্রথমে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গাতে বলছেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের জন্য আইডিয়াল মডেল হিসাবে আমি দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওরে আমার বান্দা, তোমাদের জন্য আমি নবীকে সুন্দরভাবে আমি আইডিয়াল মডেল হিসাবে দিলাম। যেই কথা বলবে সেই কথাগুলো সুন্দরভাবে কর্ণপাত করে শুনবে, যেই কাজের তোমাদের উপদেশ দেবে সুন্দরভাবে মেনে নেবে, যেই কাজ থেকে বিরত থাকার তোমাদের হুকুম জানাবে সেই কাজ থেকে তোমরা বিরত থাকবে। যেই রকম হিসাবে নবীজি চলেছেন, যেই হিসাবে নবীজি চলেছেন, যেই হিসাবে নবীজি খেয়েছেন, এক এক করে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু এক এক করে বলে গিয়েছেন, কেমন করে চলতে হবে, কেমন করে খেতে হবে, কেমন করে পান করতে হবে, কেমন করে কোন জায়গাতে কোন কাজ করতে হবে, কোন কাজ থেকে বিরত থাকতে হবে। বন্ধু আমার, পরকালে আমাদের জন্য সুন্দরভাবে সুন্দর জায়গা হয়, তার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক এক করে বিধান জানিয়ে দিয়েছে। ভাইজান, এটা হচ্ছে আমাদের জন্য আইডিয়াল মডেল। তাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজকাল আমরা খাস করে কি বলি জানেন, যে অমুক লোকটা, অমুক আলেমটা এরকম করেছে। আলেমকে আপনাকে আইডিয়াল মডেল বানাতে হবে না। সেটা হবে যেই আমলে নবীজির সিলমোহর লাগানো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিলমোহর লাগানো আছে, সে আমলখানা আপনাকে করতে হবে। ভাইজান, এটা আমাদের আইডিয়াল মডেল। নবীজি কি বলেন, নবীজিকে আমরা কতটুকু মহব্বত করি? আমরা তো বলি যে না, আমরা মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন, যে তোমরা যদি আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা রাখতে চাও
তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হে আমার বান্দারা, তোমরা যদি আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা রাখতে চাও তাহলে নবীজি তোমাদেরকে যে নিদর্শনগুলো দিয়েছে, যে উপদেশগুলো দিয়েছে, সে উপদেশগুলো সুন্দরভাবে তোমরা মেনে নাও। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, তোমরা যদি আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা রাখতে চাও তাহলে নবীর সাথে প্রেম প্রীতি ভালোবাসা রাখো। তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আমি ভালোবাসা দেব। শুধু তাই নয়, আমি তোমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। যেমন তোমরা করেছ সমস্ত আমলগুলোকে আমি সঠিক করে দেব এবং তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। ভাই আমার, বন্ধু আমার, আমরা নবীজির সাথে কেমন মোহাব্বত করি, নবীজির কথাগুলোকে কেমন করে মানি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তোমরা যেন দুনিয়ার বুকে ছোট কাজখানা করা সত্ত্বেও ছোট কাজ মনে করে তোমরা দুনিয়ার বুকে করেছ, সেই কারণে তোমাদের জাহান্নামে পড়তে হবে। নবীজির আদর্শ হলো, 1 মিনিট আপনি এখানে বুঝেন নবীজির কথা কতটুকু মানেন। যতগুলো আমার নবযুবক ভাইরা ফুল প্যান্ট পরে আছেন, কিছু ভাই আপনারা লুঙ্গি পরে আছেন, আমরা লুঙ্গি পরি, কেউ পায়জামা পরে, কাউকে দেখবেন লুঙ্গি পরে আছে, আর লুঙ্গিটা পরে যে রাস্তা পথে চলে প্রায় মোটামুটি ওকে আর মানে ঝাড়ুর ব্যবস্থা করতে হবে না। এরকমও ভাই আছেন ফুল প্যান্ট পরে আছেন, জিন্স প্যান্ট হোক যে কিছু হোক, মোটামুটি 3.5 হাত, যদি পাটা লম্বা করে টানা যায় তাহলে 3.5 হাত নিচলে চলে আসবে। নবীজি কি বলছেন, মানদাররা ইজারহু সাওবান খোয়েলা, যারা এই জামা কাপড়গুলো পরে, নবীজির উপদেশ দেখেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, এই যে শুধু আইডিয়াল মডেল নামাজে নয়, নামাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। তবে নামাজ কেমন করে পড়তে হবে কোরআনে একদম এরকম বিস্তারিত হিসাবে, নামাজ কেমন করে পড়তে হবে, রুকু কেমন করে করতে হবে, সব কিছু হাদিসের মধ্যে পাবেন। তো নবীজিকে কোরআন হচ্ছে হাদিসের তাফসীর, হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। আল্লাহ এবং রাসূলের কথা সুন্দরভাবে দুটোকে আপনাকে ম্যাচিং করতে হবে, দেখতে হবে, এক এক করে হাদিসের মধ্যে পেয়ে যাবেন, কোরআনের মধ্যে পেয়ে যাবেন। তো নবীজির কেমন করে আমাদের এই দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে, নবীজি কি উপদেশ দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা পুরুষ মানুষকে বলছেন যে তোমরা নিজের জামা কাপড়কে এই যে টাকুনোর নিচে ঝুলিয়ে পরো না। কি হবে? যদি ঝুলিয়ে পড়ো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। যতটুক ঝুলন্ত অবস্থায় জামা কাপড় থাকবে তোমার টাকনুর নিচে, অতটা তোমার জাহান্নামে পড়বে। আমরা কতটুক মানিয়ে জায়গাতে আপনি অন্তরে হাত দিয়ে দেখেন। এটা হচ্ছে নবীজির উপদেশ, শোনো তোমরা এই কাজ করো। আর কিছু এমন আমার বোনেরা এবং আমার নবযুবক ভাইরা জামা কাপড় তাদের কিন্তু ম্যাচিং, এরকম পুরুষের জামা আমার মা জননী আমার বোনেরা নিয়ে নিয়েছেন। নবীজি বলছেন ওই সমস্ত পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানাত করেছেন, নবীজি লানাত করেছেন যারা ওই সমস্ত আমার নবযুবক ভাইরা মেয়েদের জামা কাপড় পরিধান করে,
ভাই আমার, দুনিয়ার বুকে এরকম জামা তৈরি করেছে, পুরুষ ভাইরা ওই সমস্ত মেয়েদের জামাগুলো পরিধান করে দুনিয়ার বুকে চলাফেরা করে। এইরকম আমার বোনেরা আছেন যে পুরুষের যে প্যান্টগুলো, এই যে সমস্ত জেন্টস প্যান্টগুলো আর শরীরের মধ্যে যে হাফ শার্ট, আপনার হাওয়াই শার্টগুলো পরিধান করে, ওই সমস্ত জামাগুলো মেয়েরা পরিধান করে বাজারে ঘোরাফেরা করে। ওই সমস্ত মেয়ে এবং পুরুষদের পরতে লানাত ঘোষণা করেছে। ভাইজান, এই সমস্ত জামা কাপড় আমাদের দুনিয়ার বুকে, খাস করে এলাকাতে, সে বিহার হোক বাঙ্গাল হোক, সব জায়গাতে চলছে। ভাইজান, ফলো আমরা কাকে করি? ক্রিকেটার, কে কোন হিরো, যে সমাজে যে যেরকম হিসাবে চুলগুলো কাটে, যে হিসাবে জামা পরে, এটা কি আইডিয়াল মডেল? সেই কথা বলে না। আজকে সেই জায়গায় চলে কোন হিরো কি জামা পরেছে, সেই জামাটা আপনি দেখতে পাবেন আমার বোনেরা পরে। কোন হিরান কি জামা পরেছে, সেই জামাটা আমাদের নবযুবক ভাইরা পরিধান করে, পরে চলে। এরকম অবস্থায় কিছু আমার ভাইরা এরকম আছে, কোন জায়গাতে আপনার কিংজং কিরকম করে চুল কেটেছে, সেই মতো আমার যুবক ভাইরা চতুর্দিকে কামিয়ে এইরকম ভাবে মধ্যখানে ও যেরকম ভাবে ঘোড়ার মাথায় চুল থাকে সেই মতো করে ছেড়ে দেয়। এইরকম চুলগুলো কেটে আমার যুবক ভাইয়েরা দুনিয়ার বুকে চলাফেরা করে। তাকে আইডিয়াল মডেল মেনেছে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো চুল কাটাকে হারাম ঘোষণা দিয়েছেন। ওরে আমার উম্মত, তোমরা শুনে রেখো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ওরে শোনো, যে কওমের তোমরা মুশাবে অবলম্বন করবে, যে কম এইগুলো ব্যবহারে চলে, এগুলো জামা পরে, তোমরা মুসলমান হওয়া সত্য তোমরা যদি এই মতো রাস্তা অবলম্বন করো, তাহলে তোমাদের পরকালে সেই কওমের সাথে সেই লোকগুলোর সাথে তোমাদের উঠানো হবে, তোমাদের হিসাব নিকাশ হবে। আজকে দেখতে পাবেন কোন হিরো কিরকম করে চুল কেটেছে, ওই মতো আমার যুবক ভাইরা কাটে। কোন হিরান কাঙ্গনা রানাউত থেকে কত বুড়ো বুড়ো এইগুলো মহিলা যারা নিজেকে মহিলা মনে করে, তারা বাইশি থেকে খারাপ, ওই মহিলা যে এরকম ভাবে চলে, সেই মহিলার মতো আজকে আমাদের মা বোনেরা ফ্যাশন অবলম্বন করেছে, ওই মতো জামা কাপড় ব্যবহার করে, ওই মতো খোলা মাথায় চলে। সেটা আইডিয়াল নয়। আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আইডিয়াল মডেল। নবীজি যেই কথা বলেছেন সেই কথাই থাকবে, যেই মতো চলতে বলেছেন, যেই মতো জামা পরিধানের কথা বলেছেন, জামা পরো। ওরে পুরুষ ভাইরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, যখন তোমরা জামা পরবে, তোমরা তখন কি করবে? টাকনোর উপর থেকে তোমরা জামা পরবে। মা জননীদের কথা হলো, তোমরা যখন জামা পরবে টাকনো থেকে ঝুলিয়ে পড়বে। এটা হচ্ছে নবীজির কথা। আমরা যদি মানি, অবশ্যই ইহকাল আমাদের মঙ্গল হবে এবং পরকালে আমাদের সুন্দর জায়গা আমাদের জন্য তৈরি করে রাখা আছে। অবশ্যই আমরা পেয়ে যাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক এক করে সুন্দরভাবে কথা বলে দিয়েছেন। আইডিয়াল মডেল। আমরা যখন খেতে বসবো, আমাদের এখন এই যে মাগরিবি তাহাজ্জুদ চলে এসেছে, আমাদের সোসাইটিতে খেতে যখন বসে, তারা এইরকম হয়ে ভদ্রলোকের মতো বসে, বাম হাতে চাই পান করে, বাম হাতে পানি পান করে, বাম হাতে সিগারেট টানে। এগুলো যে অবলম্বন করেছে, এগুলো রাস্তায় চলে, এগুলো সমস্ত রাস্তা হচ্ছে, এগুলো পথ হলো শয়তানের পথ। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যখন রাস্তায় চলবে সুন্দরভাবে যেই মতো চলার সেই মতো চলবে। তোমরা যখন খেতে বসবে ডান দিক থেকে তোমরা সুন্দরভাবে বিসমিল্লাহ বলে খাবে, মধ্যস্থল থেকে খাবে না, এক পার্শ্ব থেকে ডান দিক থেকে তোমরা খেতে আরম্ভ করবে। এই রকম ভাবে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বর্ণনা করেছে। ভাইজান, নবীজির কথাকে সাহাবায়ে কেরাম এত সুন্দরভাবে তারা কর্ণপাত করে শুনতেন যে বোধহয় মনে হবে যে চিড়িয়া পাখুগুলো তার মাথায় বসে আছে। হতে পারে কিঞ্চিত পরিমাণ যদি আমরা হিলডুল করি তাহলে হতে পারে মাথা থেকে পাখিগুলো উড়ে চলে যাবে। নবীজির কথা তারা এত কর্ণপাত করে অন্তরের কান দিয়ে তারা শুনতেন। ভাইজান, নবীজি এক এক করে আমাদের জন্য এত সুন্দর করে সমস্ত জিনিস এক এক করে বর্ণনা করেছেন। এই সমস্ত আইডিয়াল মডেল শুধু নবীজি হবেন। এই আজকে সালমান খান, শাহরুখ খান এগুলো হবে না। মেয়েদের মধ্যে যতগুলো হিরান, কাংরা, নারাউত, তারপর আরো কি কি নামগুলো আছে, এই সমস্ত মেয়েদেরকে আমার বোনেরা যারা ফলো করেন শুনে নেন, এগুলোর সঙ্গে আপনাদের ব্যবস্থা হবে, আপনাদের জায়গা সেই জায়গাতে হবে। ভাইজান, অল্প একটু কথা সুন্দরভাবে শুনে নেন। নবীজির কথা, নবীজির সাথে তারা মোহাব্বত কেমন করে করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দারসে যাবে, নবীজির কথা শুনবেন, নবীজির মুখ থেকে দুইটা কোরআন হাদিসের কথা শুনবেন। ওখান থেকে বের হয়েছে একটি কিতাব রয়েছে ফাজাইলুল কোরআনুল কারীম। সেই কিতাবটির মধ্যে এক এক করে হাদিস ও কোরআন দলিল সহকারে লেখা আছে। সেই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে নবীজির দারসে হযরত আবু হুরায়রা তিনি যাবেন। আবু হুরায়রা বলেন, আমি নবীজির দারসে যাব, নবীজির দারসে বসে কোরআন হাদিসের কথা শুনব। আমার শক্তি হয় না, আমি মনে এটা অনুভব করতে পারি না যে আমি রাস্তায় হেঁটে গিয়ে নবীজির কথা শুনতে পাবো। কেননা আমি কয়েকদিন থেকে অনাহারে রয়েছি, খাবার পাইনি, এই ক্ষুধার্ত অবস্থায় আমি আছি। বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমি বলতে কাউকে পারি না যে আমি অনাহারে রয়েছি, আমাকে খাবার ব্যবস্থা দেন। আমি সেই জায়গাতে একটা বুদ্ধি করলাম, বুদ্ধি করে রাস্তায় দাঁড় হয়ে গেলাম। রাস্তায় কি হিসাবে দাঁড় হলাম আমি জানি, ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। সেই জায়গাতে একটা চিঠি, একটা কাগজের মধ্যে ছোট করে একখানা আয়াত লিখে নিয়ে রাস্তার মধ্যে দাঁড় হয়ে গেলেন। বলছেন, আমি ডাইরেক্ট বলতে পারবো না, যখন আবু বকর আসবেন আমি তাকে গিয়ে বলবো আপনি এই আয়াতের ব্যাখ্যাটা আমাকে সুন্দরভাবে করে দেন। যখন সে করে দেবে, আমার চেহারার দিকে, আমার মুখমণ্ডলের দিকে যখন তাকাবে, আমার মুখখানা দেখবে শুকনো হয়ে আছে, অনাহারে আছে নাকি, তখন আমার হাত ধরে তাকে আমাকে নিয়ে যাবে, খাবার ব্যবস্থা করে দেবে। এই বুদ্ধি করে রাস্তায় দাঁড় হয়ে গেলেন। রাস্তায় দাঁড় হয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসেন। দেখা মাত্রই এত খুশি হয়েছে, বলছে আবু বকরের কাছে গিয়ে বলছেন আমাকে আয়াতের ব্যাখ্যাটা করে দেন, আয়াতের তরজমা করে দেন। আমি আয়াতের তরজমাটা আমি বুঝতে পারি না। কেন বললাম? অবশ্যই আবু হুরায়রা জানে, তবে ডাইরেক্ট বলতে পারে না যে আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমার পেটে খাবার নাই। যখন আমি কথাটা জিজ্ঞাসা করব তখন আমার চেহারার দিকে তাকাবে, আমার চেহারাখানা দেখবে শুকনো অবস্থায়
রয়েছে, আমার হাত খান ধরে বাড়ি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে খাবার ব্যবস্থা করে দেবে। এই মনে করে দাঁড় হয়ে গেলেন। আবু বকর এসেছে, বলছেন আমাকে আয়াতের তর্জমাটা করে দেন। তর্জমা করে দেওয়া হলো। কিছু জিজ্ঞাসা করলেন না। আবু বকর এক পা দুই পা করে আগে চলতে চলতে বাড়ি চলে গেলেন। আবু হুরায়রা রাস্তার কিনারায় দাঁড় হয়ে আছে। তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন। সেই কথা আবার জিজ্ঞাসা করছেন। ওমরকে দেখে এত খুশি হয়েছে, বলছে হয়তো আমাকে ওমর খাবার কথা জিজ্ঞাসা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দাঁড় হলেন, বলছেন ভাই আমাকে সুন্দরভাবে আয়াতের ব্যাখ্যাটা করে দেন। ব্যাখ্যা করে দেওয়া হলো। আবার খাবার কিছু জিজ্ঞাসা করলেন না। ওমর ওখান থেকে চলতে আরম্ভ করলেন। পরিশেষে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আবু হুরায়রা নবীজিকে দেখে এত খুশি হয়েছেন। তিনি হচ্ছেন ইয়াতীমের বন্ধু, গরিবের সাথে, ছোট বড়র খবর রাখনেওয়ালা। নবীজি যখন আসেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি আবু হুরায়রাকে দেখে একটু মুস্কি মেরে হেসে উঠেছেন। দুই রকম বর্ণনা এসেছে। এক বর্ণনাতে এসেছে আবু হুরায়রা এই ক্ষুধার্ত অবস্থায় বেহুশে মাটিতে পড়ে গিয়েছিলেন। এক জায়গাতে রয়েছে আবু হুরায়রা এত শরীর এই মাটির মধ্যে দাঁড় হয়ে আছে, মনে হচ্ছে কাঁপতে আছে। ক্ষুধার যারা বরদাস্ত করতে পারে না, নবীজি এসে আবু হুরায়রার হাত খান ধরে চলতে চলতে বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, খিদার জ্বালার বরদাস্ত করতে পারে না। নবীজি নিয়ে গিয়ে বাড়িতে জিজ্ঞাসা করা হলো, ও বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো। ভাই আমার বন্ধু, আমার দুঃখের বিষয়, আজকে আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আমরা যদি চাই তাকে সুন্দরভাবে আমাদের খাস করে এলাকাতে সব থেকে সুন্দর খানা যেটা হয়, বিরিয়ানি হোক বা পোলাও হোক, আমরা আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে তৈরি করে খাওয়াতে পারবো। সেই যুগে নবীজির বাড়িতে এরকম ব্যবস্থা ছিল না। নবীজি জিজ্ঞাসা করলেন, বললে কিছু খাবার নাই, তবে অল্প এক গিলাস দুধ হাদিয়া হিসাবে এসেছে। আবু হুরায়রা বলেন, যখন শুনলাম এক গিলাস দুধ হাদিয়া হিসাবে এসেছে, অন্য কেউ দিয়ে গিয়েছে, আমি মনে ভাবলাম নবী আমাকে পান করার কথা বলবেন। নবীজি বললেন না। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি যাও মসজিদ নববীতে যতগুলো আমার ছাত্র রয়েছে, তালবে ইলম রয়েছে, ওই সমস্ত ছাত্রদেরকে তুমি ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা মনে করছেন যে আমি এই অবস্থাতে আছি, এক গিলাস দুধ আমাকে পান করার কথা বললেন না, আর মসজিদে নববীতে যতগুলো ছাত্র আছে সেই ছাত্রগুলোকে ডাকার কথা বললেন, কাকে পান করাবে? সবাইকে ডাকা হলো। যেই মতো আপনারা বসে আছেন, আসার পরে সুন্দরভাবে বসে গেলেন। বসে যাওয়ার পরে নবীজি দুধের গিলাস খানা হাতে নিয়ে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি এই দিক থেকে পান করাতে আরম্ভ করো। আবু হুরায়রা বলছে, যখন বলল এই দিক থেকে পান করাতে আরম্ভ করো, বলছি এতগুলো আমার সঙ্গে সাথী রয়েছে, নবীজির ছাত্র, নবীজির সাহাবী, কতটুক আমার ভাগে পড়বে পাবো না। বিসমিল্লাহ বলে পান করতে আরম্ভ করলেন। কেন যে নবীজির হুকুম, নবীজির কথা শুনে সুন্দরভাবে পান করাতে আরম্ভ করলেন। পান করিয়ে যায় এক এক করে নবীর সাহাবী দুধ পান করতে আরম্ভ করলেন। সমস্ত সাহাবীরা তৃপ্তি সহকারে দুধ পান করলেন। দুধ
দুধ পান করার পর আবার নবীজি বলছেন, আবু হুরায়রা এখন তুমি আর আমি বেঁচেছি, তোমাকে পান করতে হবে, আমাকে পান করতে হবে। নবীজি পান করলেন, আবার আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা গিলাস হাতে নিয়ে পান করতে আরম্ভ করলেন। পান করে যায় বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে একই কথাই বলছেন, আবু হুরায়রা আরো পান করো, আরো পান করো। পান করতে 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 মনে হয় যে যদি আর বেশি পান করতো তাহলে নাক মুখ দিয়ে বের হতে আরম্ভ হতো। এত সুন্দরভাবে তৃপ্তি সহকারে দুধ পান করলেন। পরিশেষে যত পরিমাণ গিলাসে দুধ ছিল তত পরিমাণ আবার দুধ গিলাসে থেকে গেল। নারে তাকবীর! জি জি জি, না লিকে গাড়ি ফেলে দিচ্ছি, অসুবিধা নাই, চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, চাদর নিয়ে যান। তো নবীজি সুন্দরভাবে মসজিদে নববীতে দার্স দিচ্ছেন। সমস্ত ছাত্রদেরকে ডেকে সুন্দরভাবে যত পরিমাণে এক গিলাস দুধ এসেছে, আবু হুরায়রা নবীজির দার্সে যাব বলে এটা নিজে এটা ভাবতে পারে না যে আমি এখান থেকে হেঁটে যেতে পারবো। ভাই আমার, বন্ধু আমার, ভাই আমার, বন্ধু আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আইডল মডেল। এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে, আপনার পড়োশিতে যদি কেউ খাবার না পায়, বাড়িতে যদি খাবার না থাকে, আপনাকে সহযোগিতা করতে হবে। সেটা হলো নবীর কথা। আপনার পড়োশি এইরকম অবস্থায় রাত্রে বেলায় ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে, আপনি খেয়ে ঘুমাবেন, সেটা কথা ইমানের যেন এটা কথা নাই। নবীজি বলছেন, যেই বাড়ির পড়োশি তোমার আছে তার তুমি খবর রাখো, তাকে খাবার দাও, তার সমস্ত জিনিসের খবর রাখো। এইরকম করে নবীজি এক এক করে বর্ণনা করেছেন। ভাই আমার, এলাকাতে মাদ্রাসা মসজিদ থেকে আমাদের খাস করে মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা উঠতে আরম্ভ হয়ে গিয়েছে। কেন নাম আমরা মসজিদকে ভালোবাসি না, মাদ্রাসাকে ভালোবাসি না, কেন নাম সেটা হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, নবীজির ফয়সালা। নবীজি মসজিদের কথা কি বলেছেন, ইন্না হাব্বাল বিলাদি ইলাল্লাহি ওয়া মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ওরে আমার উম্মত, তোমরা শুনে রেখো, সব থেকে দুনিয়ার বুকে ভালো জায়গা, সুন্দর জায়গা হলো মসজিদ, এবং সব থেকে খারাপ এবং নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদকে যদি ভালোবাসেন, অবশ্যই আল্লাহকে ভালোবাসা হলো মসজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ এমন জায়গা, আপনি গুনাহ করে করে এরকম পানের মতো করে দিয়েছেন। উজু করে রাত্রে 12টার সময় মসজিদে গিয়ে দাঁড় হয়ে যান, দাঁড় হয়ে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, গুনাহ করে করে অন্তরখানা কালা করে দিয়েছি, গুনাহ পরিমাণ প্রায় মোটামুটি আপনার পাহাড়ের মতো হয়ে গিয়েছে, সমুদ্রের পানির মতো করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মসজিদ এমন জায়গা, সেই জায়গাতে অল্প যদি আল্লাহর কাছে ক্রন্দন করেন, চোখ দিয়ে যদি অশ্রু বইয়ে দেন, অবশ্যই আমাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহর ফয়সালা হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নবীজির যেটি কথা, আল্লাহর সেইটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমাকে অন্তর দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে, আমাকে ভালোবাসবে, তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদকে ভালোবাসবে। ভাই আমার, আমাদের সারা পৃথিবীর মধ্যে দুঃখের বিষয়, আমরা মসজিদ গড়তে যাচ্ছি, মসজিদ বানাতে যাচ্ছি, কিন্তু এইরকম ভাই একরকম ভাই এরকম দুনিয়াতে আছে যে তারা মসজিদ মাদ্রাসাকে তারা এইরকম ভাবে দুনিয়া থেকে উঠিয়ে দিতে চাচ্ছে। আমাদের এখানে মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা কতটুকু রয়েছে আল্লাহ এবং রাসূলের সাথে, এই জায়গাতে কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পাবো। সাহাবায়ে কেরাম নবীজির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার জন্য তারা নিজের জান দিয়েছেন, জীবন দিয়েছেন। মসজিদকে আমরা যদি ভালোবাসি, আল্লাহর ঘরকে, আল্লাহর ঘর, সে জায়গাতে গিয়ে আমাদের অন্তরখানা যেন ঠান্ডা হয়ে যায়, আল্লাহর সাথে সরাসরি কথা হয়। এই জলসাটা আয়োজন করা হয়েছে মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে। ভাইজান, এই আল্লাহর ঘরে আল্লাহ পাকের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সেটা নবীর কথা, কিঞ্চিত পরিমাণ রায়ের দানা পরিমাণ যেন কোনো সুন্দর অবকাশ নাই। নবীজি বলছেন, যারা মসজিদে দান করবে, মসজিদ নির্মাণ করবে, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ইস্তারা হিসাবে, স্পেশাল হিসাবে একটা বালাখানা তৈরি করে দেওয়া হবে, একটা রুম তৈরি করে দেওয়া হবে। সেটা হবে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য ইনাম। বাপজান আমার ভাইয়েরা, সেই ঘরে আমরা নিজের আত্মাখানা আল্লাহকে সমর্পণ করে দিয়ে আমরা আল্লাহর সিপ্তসানা, আল্লাহর পুজো পাঠ করি। মা জননী, খাস করে আপনারা এখানে এসেছেন, আমার বাপজান, আপনারা খুব মনের উদ্দেশ্য নিয়ে অন্তরখানা এইরকম বড় করে আপনারা এখানে এসেছেন যে আল্লাহর ঘরের কথা আমরা সব সময় শুনি, আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করি। আল্লাহর ঘর সব থেকে ভালো জায়গা, সেই জায়গাতে গিয়ে আমাদের ইহকাল এবং পরকাল মঙ্গল হবে, এবং বাজার সে জায়গাটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ঘরকে আমরা কত ভালোবাসি। মা জননী, অবশ্যই আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা দেখতে পাবো আপনাদের কাছে কমিটির ভাইরা চাদর নিয়ে যাচ্ছে। মা, অবশ্যই আপনারা প্রাণ খুলে, অন্তর খুলে আপনার চাদরে 500, 1000, 2000, 100, 200, 10, 20, 50 করে আপনারা দেবেন। তবে আমার ভাইজান, আমার মা জননী, আপনাদের কাছে আমি এটা আবদার রাখবো। হাজি আব্দুল হামিদ সাহেব 1000, হাজি আব্দুল হামিদ সাহেব 1000 টাকা। তো 1000 টাকা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হাজি আলহাজ আব্দুল হামিদ সাহেব 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হাজি আব্দুল হামিদ সাহেব 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, 1000, 2000, 5000, 10000, যে যেরকম হিসাবে দিতে পারবেন। ইট গিট্টি সিমেন্ট বালু যেই কিছু, অনেক কিছু মসজিদের কাজে যেগুলো লাগে, সে কাজে পয়সা যদি না থাকে, কেউ ইট লেখাবেন, কেউ গিট্টি লেখাবেন, কেউ বালু লেখাবেন, হ্যাঁ, এরকম হিসাবে ইটগুলো লেখাবেন। অবশ্যই মসজিদ তৈরি হবে, আল্লাহর ঘর তৈরি হবে। অবশ্যই এটা যে তৈরি করে